Zombie apocalypse. হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব সফলতা সম্পর্কে 5টি ভুল ধারণা। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শুনুন এবং আপনার ভুল ধারণা সংশোধন করুন। আমরা ভাবি প্রতিটা বীজ গাছ হওয়ার ক্ষমতা রাখে, ঠিক যেমন প্রতিটা মানুষ সফলতা অর্জনের ক্ষমতা রাখে, কিন্তু বাস্তবে প্রতিটা বীজ গাছ হয় না। ঠিক তেমনি প্রত্যেককে সফলও হয় না। এই অসফলতার পিছনে বেশ কিছু কারণ আছে। কারণ আমাদের সমাজে বেশ কিছু মন গড়া মতবাদ প্রচলিত আছে, কিছু কাল্পনিক মতবাদ প্রচলিত আছে, যা আমাদের অসফলতার কারণগুলোর মধ্যে অন্যতম। এই ভ্রান্ত মতবাদগুলি আমাদের নির্ধারিত করে দেয় যে সাফল্য আসলে কি, যেটা একদমই সঠিক নয়। সত্যি কথা এই যে সাফল্য এক একজনের কাছে এক এক রকম, কারণ আমাদের প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা, আমাদের প্রত্যেকের ওয়ে অফ থিঙ্কিং আলাদা। এই ভিডিওটিতে আমি আপনাদের সামনে সেরকমই কিছু ভ্রান্ত মতবাদ তুলে ধরব, যা আপনাকে আপনার ড্রিম লাইফ থেকে, আপনার সাকসেসফুল লাইফ থেকে দূরে ফেলে দেয়। ফার্স্ট, আমরা প্রায় সবাই মনে করি নিজেকে ধনী বানানো, ফিট বানানো, সুখী বানানো আমাদের জীবনে চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত। একটা জিনিস ক্লিয়ার করে দিই, দিস আর নট গোল। এগুলো আমাদের লক্ষ্য নয়, দিস আর উইশেস। এগুলো আমাদের ইচ্ছে। সমস্ত মানব জাতির জন্য এটা একটা সাধারণ বিষয়। আমরা সবাই ধনী হতে চাই, সুখী জীবন চাই, ভালো লাইফ স্টাইল স্পেন্ড করতে চাই। কেউ আছেন যে আমি ধনী হতে চাই না বা ভালো লাইফ স্টাইল স্পেন্ড করতে চাই না? কেউ আছেন কি? না, কেউ নেই। কারণ এগুলো আমাদের প্রত্যেকের ইচ্ছে, কিন্তু লক্ষ্য হওয়া উচিত নয়। লক্ষ্য হলো একটা সুন্দর বাড়ির মতন, যা খুব যত্ন করে অনেক সময় ধরে বানানো হয়, যেটাকে নিয়মিত সংশোধন করা হয়, যেটাকে নিয়মিত আপগ্রেড করা হয় এবং যার উপরে ক্রমাগত কাজ করা হয়। ইউ নিড টু বি স্পেসিফিক অ্যান্ড হ্যাভ ক্লিয়ারিটি অ্যাবাউট ইউর গোল। আপনার একটি নির্দিষ্ট লক্ষ্য থাকা দরকার এবং আপনার লক্ষ্য আপনার কাছে পরিষ্কার থাকা দরকার। মোস্ট ইম্পর্টেন্টলি আপনার লক্ষ্যকে লিখিত আকার দেওয়া দরকার। আপনার লক্ষ্য যদি লিখিত না হয় তবে সেটা লক্ষ্যই নয়, সেটা একটা ইচ্ছে মাত্র, একটা অস্পষ্ট উদ্দেশ্য মাত্র, যা ঘুমানোর আগে একটু ভেবেছিলেন। সেকেন্ড, আরেকটি মতবাদ যেটা আমরা বিশ্বাস করি, সাকসেসফুল হতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন। আবার অনেকে এটাও বলেন যে বেশি অর্থ বেশি সুখ। তার মানে এটা দাঁড়ায় যে সামান্য কিছু কাগজের অর্থ একটা বিল্ডিং তৈরি করতে পারে, কম্পিউটার গেজেট তৈরি করতে পারে, মানুষকে মেন্টালি শান্তি দিতে পারে। কিন্তু রিয়েলিটি হলো এটাই যে বাস্তবে অর্থের স্বতন্ত্র মূল্য নেই, বাট মানুষের স্বতন্ত্র মূল্য আছে। অর্থ সঞ্চয়কৃত মূল্য ছাড়া আর কিছুই নয়। আপনি যত অন্যদের ভ্যালু দেবেন তত মানি আপনার পকেটে আসবে। আমার মনে হয় অর্থের পরিবর্তে অন্যদের আপনি কি দিতে পারছেন, অন্যদের কি সার্ভিস দিচ্ছেন তার উপরে মনোযোগ দেওয়া দরকার। বাট আপনি যত আপনার সার্ভিস দিয়ে অন্যদের স্যাটিসফাইড করবেন তত অর্থ আপনার কাছে আসবে। এটাই শর্ত, বুঝলেন না? চলুন একটু ডেসক্রাইব করি। পৃথিবীতে যত বড় বড় ইন্ডাস্ট্রি আছে তারা সবাই এটাই করে। তারা সব সময় এটা নিয়ে ব্যস্ত যে কাস্টমাররা কি চায়, তারা কি করে স্যাটিসফাইড হবে, তাদের কি করে হেল্প করা যায়। হোয়াট ইজ কাস্টমার ওয়ান? কাস্টমার কি চায়। হাউ দে উইল বি স্যাটিসফাইড? তারা কিভাবে স্যাটিসফাইড হবে বা কি করলে স্যাটিসফাইড হবে। হাউ টু হেল্প দেম? তাদের কিভাবে সাহায্য করা যায়। তারা কখনো এটা ভাবে না যে কাস্টমারের কাছ থেকে কিভাবে টাকা নেব, তারা ভাবে কাস্টমারকে কি করে হেল্প করব। থার্ড, অনেকে বলেন সফলতা আশা করুন তাহলেই সফল হবেন। এটা আংশিকভাবে মিথ্যা। এটা সত্য যে আপনি জীবনে কি চান সেটা সম্পর্কে আপনার পরিষ্কার স্বচ্ছ ধারণা থাকা দরকার, একটি বার্নিং ডিজায়ার থাকা দরকার। ল অফ অ্যাট্রাকশন হলো এমন একটি কৌশল যা আপনাকে সাকসেসফুল ব্যক্তি হতে সাহায্য করে। যাই হোক, সাকসেস হওয়ার জন্য আশা থাকাটাই যথেষ্ট নয়। সাফল্যের আসল চাবিকাঠি হলো যেটা আপনার ড্রিম সেটার উপর পদক্ষেপ নেওয়া, না হলে বারবার ক্রমাগত পদক্ষেপ নেওয়া। কাজের প্রতি ঝোঁক থাকাটা খুব দরকার। অন্য কারো জন্য অপেক্ষা করবেন না, ডু সামথিং, কিছু করেন, নিজেকে ব্যস্ত রাখুন। আপনি করবেন না তো অন্য কেউ কিন্তু বসে থাকবে না, করে ফেলবে। প্রত্যেক দিন এমন কিছু করেন যে আপনার লক্ষ্যের দিকে ধীরে ধীরে আপনাকে এগিয়ে নিয়ে যায়। বছরে 365 দিনে এমন কিছু করেন যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার লক্ষ্যের দিকে। নিজের ডিসিপ্লিনকে ডেভেলপ করেন, ডেভেলপ ইউর ডিসিপ্লিন। যদি আপনি প্রতিটি দিন এই ফর্মুলাটা ব্যবহার করতে সক্ষম হন তাহলে আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন যে আপনি কত কি অর্জন করেছেন। ফোর্থ, অনেকেই এটা বিশ্বাস করেন যে সবকিছু পাওয়াটাই হলো সাফল্য। 6 অঙ্কের টাকার মাসিক বেতনের চাকরি,
পরিবার, সমুদ্র সৈকতে সুন্দর একটি বাড়ি, এগুলো হচ্ছে সাকসেস। নিজের সাফল্যকে অন্যের মতামতের উপরে ছেড়ে দেওয়া উচিত নয়। অনেকে ভাবেন অন্য লোকজন তার সম্পর্কে যেটা ভালো চিন্তা করেন সেটাই হচ্ছে তার সাফল্য। অনেকে আছে যারা নিজের কর্ম জীবনকে অন্যের দ্বারা নির্বাচন করে এবং ফলে কি হয়, তারা অনিচ্ছা সত্ত্বেও সেই কর্মে যোগ দেয় এবং নিজেকে দুঃখী করে তোলে। সাফল্য আর আমাদের জীবন অনেকটা শপিং মল থেকে বাজার করার মতন। ধরেন 10 জন একটি শপিং মলে গেছে, সেখানে সবাই নিজের প্রয়োজন মতো, নিজের ইচ্ছে মতো, নিজের পরিমাণ মতো বাজার করে। তাহলে দেখবেন তাদের প্রত্যেকের চাহিদা আলাদা আলাদা। এমনকি যদি স্বামী স্ত্রীও একসাথে যান তাহলেও তাদের চাহিদাটা আলাদা হবে। সাফল্য অনেকটা এরকম। ফিফথ, সাকসেস পাওয়ার জন্য আপনাকে ইউনিভার্সিটি পাস করতে হবে না। আমাদের দেশে বর্তমান শিক্ষা ব্যবস্থা খুব ব্যয়বহুল। উচ্চ শিক্ষা তো অনেকের ধরা ছোঁয়ার বাইরে। আমরা বহুল পরিমাণ অর্থ ব্যয় করে শিক্ষা গ্রহণ করি, কিন্তু আমরা অনেকেই জানি না আমাদের কর্মজীবনে কি করতে চাই। আপনি কি করবেন সেটা অন্য কেউ কেন ঠিক করে দেবে? আপনি সেটাই করেন যেটা আপনার জন্য ভালো বলে মনে হয়। কেউ একজন কলেজে গিয়েছে এবং সফল হয়েছে বলে এটা নয় যে আপনিও সফল হবেন। আপনি হয়তো ভাবছেন আমি পড়াশোনার বিরুদ্ধে কথা বলছি, মোটেই না। আমিও একজন স্টুডেন্ট। আমরা বর্তমানে শিক্ষা ছাড়া এগোতে পারবো না। নলেজ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন আওয়ার লাইফ। আপনি যে বিভাগেই যান না কেন, সফল হতে গেলে আপনাকে শিক্ষিত হতে হবেই, কিন্তু শুধুমাত্র খাতায় কলমে না, বাস্তবেও। আপনার টার্গেট যদি বড় কোনো জব পাওয়া হয় তাহলে অবশ্যই আপনাকে পড়াশোনা করতে হবেই। ইউ হ্যাভ টু স্টাডি। শিক্ষার কোনো বিকল্প নেই। যে বিষয়ে যান না কেন সে বিষয়ের নলেজ নিতে থাকবেন, সেটাকে বাস্তবে ইমপ্লিমেন্ট করতে থাকেন। নিজের ভুল থেকে শিক্ষা নিন, সাফল্য অবশ্যই আসবে। নিজের জ্ঞানকে শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় ধরে রাখবেন না। আপনারা সেই সব জ্ঞানকে আহরণ করতে থাকেন যেই জ্ঞান থেকে বাস্তবে ধারণা পাওয়া যায়। শেষ করার আগে ব্রায়ান ট্রাস এর একটা কথা খুব মনে পড়ছে, যেটা অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ইট ডাজ নট ম্যাটার হোয়ার ইউ আর কামিং ফ্রম। এটা কোনো ব্যাপার না আপনি কোথা থেকে এসেছেন। অল দ্যাট রিয়েলি ম্যাটার্স ইজ হোয়ার ইউ আর গোয়িং। আসল ব্যাপার হচ্ছে সেটাই আপনি কোথায় যাচ্ছেন। অ্যান্ড হোয়ার ইউ আর গোয়িং ইজ অনলি লিমিটেড বাই ইউর ইমাজিনেশন। আর আপনি সেখানেই যাচ্ছেন যেটা শুধুমাত্র আপনার কল্পনা দ্বারা সীমাবদ্ধ। ওকে ভিউয়ার্স, আমার খুব ভালো লাগবে যদি এ বিষয়ে আপনার মতামত জানান। তাই আজ আমি একটি প্রশ্ন করছি। আজ থেকে আপনি আপনার কোন সীমিত বিশ্বাসটিকে, সীমিত চিন্তা ভাবনাটিকে বদলাতে চান? নিচে কমেন্ট করে জানাবেন। আমি সবার কাছ থেকে মতামত আশা করছি। ওকে ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি। জীবনে চলার পথে নানাবিধ সমস্যার সলিউশন নিয়ে আমরা আবারও আসবো আপনাদের সামনে। তাই আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলের যে কোনো আপডেট পেতে অবশ্যই বেল বাটনে ক্লিক করুন। এছাড়া আমাদের ভিডিও সম্পর্কে যে কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। থ্যাংক ইউ।